কতটা অসহায়ভাবে আমাদের জীবন কাটাতে হয়। আজকে সকাল সকালে এসে একেবারে বাড়ির কাজে মন দিয়ে লেগে গেছি। পুকুর ঘাটটার চারপাশে কি হয়ে যাচ্ছে জানো তো, লতা পাতায় ভর্তি হয়ে জঙ্গল হয়ে যাচ্ছে। এই জন্য পুরো পরিষ্কার করে দিচ্ছি। আর পুকুরটা দেখছো, অনেক দিন আগেই ভবানী ঝেঁঝিগুলো তুলে দিয়েছিলাম, আবার দেখো ঝাঁঝিতে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে। তো আজকে চলে এলাম সকাল সকাল, ভাবলাম চিন্তা ভাবনা করলাম কিরণের বাবা তো প্রায়ই বাড়িতে থাকে না, আর ওর ওপর ভরসা করতে গেলে পুরো পুকুরটা ভর্তি হয়ে যাবে, তো কাজ হবে না। ভাবলাম 1 ঘন্টা করে এসে যদি পুকুরটা থেকে ঝাঁঝি কিছুটা কিছুটা করে আমি নিজেই তুলতে থাকি, তাহলে পুরো তোলা হয়ে যাবে। তো যাই হোক, আজ যেটা হলো যে পুকুর পাড় দিয়ে যে যাওয়া আসা করি, ওইটা তো আগে পরিষ্কার করতে হবে না, এত লতা ভর্তি হয়ে গেছে, তাই ওইটা পরিষ্কার করতে এলাম। তো কিরণের বাবা যে বসে আছে তা নয়, ও অন্য কাজ করছে। আর কি বলতো, আমাদের এই কাজগুলোর মাঝে দোকানও থাকে, তো এই জন্য সবগুলোকে সামলাতে হয়। সকালবেলা কিরণও উঠে পড়েছে, কীরকম দুষ্টুমি করছে দেখো। তারপর তোমাদের বলেছিলাম না কিরণের বাবাও কাজ করছে, এই যে দেখো এখানে কাজ করছে। তো এখানে তো দোকানের মালগুলো থাকে, তো কয়েকদিন না ষাঁড় এসে প্রচুর উপদ্রব করছে, তাই একটা গ্রিল লাগিয়ে দেবে এই চিন্তা ভাবনা করে, এই জন্য কিরণের বাবা এই কাজটা করছে। তো যাই হোক, আর ওইদিকে আমি কি করলাম বলো তো, পুকুর ঘাট থেকে ওই ভেজা কাপড়ে চলে এসেছি, এখানে গরুর খাওয়ার বসাবো। কারণ গরুর খাওয়ারটা হতে হতে আমি ওখানে কিছুটা কাজ এগিয়ে নেব, এখানে তো হতে সময় লাগবে। তো ফুল তুলতে শুরু করেছে, আর এখানে কি হচ্ছে বলো তো, পায়েস হচ্ছে। তো বলছি কি কারণে। তো শুভ সকাল, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা দোকানে চলে গিয়েছিলাম, এই কারণে কি বলতো একটু রং দিয়ে দিয়েছে, কারণ এতটা মানে বেলা হয়নি যে রং মাখার সময় হয়ে গেছে। বাচ্চারা কি বলতো ওইখানে সামনেই তো ওরা খেলছে, আর দোকান খুলতেই ওরা এসে দিয়ে দিয়েছে। তো যাই হোক চলো, আর তোমাদেরকে বলে উঠবেই চিৎকার করলো, আর কিরণকে কোলেও নিয়ে নিয়েছি। আর পায়েসটা হলো একটা শুভর প্রতীক। তো আজকের শুভ দিনে, আজকের হলো দোল পূর্ণিমা, খুব বড় একটা দিন আর খুব শুভ একটা দিন। তো যাই হোক এই শুভ দিনে পায়েসটা সর্বপ্রথম করে নিচ্ছি আর সবাইকে দেবো। আর আজকের তোমাদের বলেই দিই, আজকের আমাদের বাড়িতে নিরামিষ হবে। আমাদের বাড়িতে নয়, শুধু অনেকের বাড়িতেই আজকে দিনটা খুব মানে আনন্দ
আর খুব নিয়ম মেনে ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। শুধু যে পায়েস হচ্ছে তা নয় গো, এখানে দেখো সকালবেলা গরুকে খাইয়ে দিয়ে দুপুরবেলা যে গরু খাবে তার জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু অলরেডি ভাত বসিয়ে দেব। আর এখন দেখো এই ফাঁকে ঠাকুরের কাজ কমপ্লিট করে নিয়েছি, দেখে নাও। ঠাকুরের কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন যাব আমার পতি দেবতাকে খাওয়ার দিতে। তো চলো, পায়েসটা রেডি হয়ে গেছে। তো ছেলে মেয়েদের জন্য বাড়িতে বেড়ে দিয়েছি আর ফ্যানও চালিয়ে দিয়েছি। আর এখন দেখো কিরণের বাবার জন্য খাওয়ারটা দোকানে দিয়ে আসবো। কমপ্লিট করে এখন চলে এসেছি। ওই যে ছেলে মেয়েরা বেরিয়ে চলে গেছে রং খেলতে, আর আমি এখন কি করছি বলো তো, রান্নার কাজ করতে হবে। আর সকালবেলা না, একেবারে সকাল থেকে গরুর দুধ দুইয়েছিলাম, মানে আজকের একজনের বাড়িতে পুজো হবে, তো পুজোর জন্য দুধ নেবে, তো ওকে দুধ দুইয়ে দিয়েছি। আর এখন আবারও দুধ দুয়াতে হবে, কারণ কি বলো তো, মানে কহলা যে দুধ নিয়ে যায় না, ওনাকে তো কিছুটা হলেও দুধ দিতে হবে, তাই এখন আবারও দুধ দুয়াতে যাব। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা যে বসিয়েছিলাম তোমাদের দেখাতে পারিনি, কারণ কি বলতো বাড়ির কাজগুলোও আছে, কিরণের বাবাও এদিক ওদিক যাবে বলছে। তো যাই হোক, দেখো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়েরা বাড়িতে থাকলেও এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এখানে দেখো এতক্ষণ আমি আলুর ঝোলটা তৈরি করেছিলাম, আর তোমাদের দেখানো হয়নি বলতে গরুর দুধ দুয়াতে চলে গিয়েছিলাম না, এই জন্য। তো হয়ে গেছে, আমি এখন নাম করিয়ে নেব। আর এখানে দেখো এখন শাকটা রান্না করছি। আর ওরা দেখো কি শুরু করেছে, ওরা এখানে রং খেলতে শুরু করেছে। কিরণও কিছু কম যায় না। এই যে কিরণ, দেখি তোমার অবস্থাটা দেখি। ও বাবা, এত রং ছুটতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওর কাণ্ড দেখো। তো শাকটা হতে থাক, হয়ে এসছে, একটু জলটা মরে যাক, তারপর নামিয়ে নেব। আর এখন আমার পুরো শাকের তরকারিটা হয়ে গেছে, আর নাম করিয়ে নেব। তো চলো নামিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এখানটায় দেখো এখন আমি টমেটোর চাটনিটা করে নিচ্ছি, আর কিছু করব না। টমেটোর চাটনিটা করে আর আমি এখন গরুকে স্নান করাতে চলে যাব। তো গরুকে স্নান করাবো, তারপর বাড়ির দিকে চলে আসবো। কিরণকে ওদের দিদিকে স্নান করাবো, ওদের অবস্থা তো দেখতেই পেলে। তো যাই হোক চলো। তো এখন দেখো টমেটোর চাটনিটা করছি, ওটাই শুধু করব, আর কিছু করব না আজকে। তাহলে সব রান্না কমপ্লিট করে তোমাদের আবারও একবার দেখাবো। এখন যেহেতু রান্না চলছে তো হতে থাক, আর আমি এখন গরুটা স্নান করিয়ে আসি। তো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই। শাকের তরকারি, আর ওইদিকে দেখো আলুর ঝোল, আর করেছি টমেটোর চাটনি, আর সঙ্গে তো ভাত থাকবেই। এখন হলো তোমাদের সামনে আসিনি, কারণ কি বলতো, তখন রান্না করে তারপর বললাম না গরু স্নান করাতে যাব, আর দোকানে ছিলাম, কিরণের বাবা বেরিয়ে গেছিলো। তো তারপর আসতে কি হয়েছে বলতো, আমরা দুটো কোনোরকম খেয়ে এখনও স্নান করিনি, কিরণের বাবাও স্নান করেনি। আমরা ওই যে কালকে দোকানের মাল আসবে, এই জন্য গোডাউনটা পরিষ্কার করা হচ্ছে, তো এই কারণে এখনো পর্যন্ত স্নান করিনি। তো আমার অবস্থা দেখেই বুঝতে পেরেছো, মাথার চুল টুলগুলো দেখি না, তো দেখেই তো বুঝতে পারছো কি অবস্থা, কারণ ক্যামেরাতে এতটা বুঝতে পারছো না। তো যাই হোক, এখন কি করব বলো তো, গরুর ঘাস দুটো কেটে রোদের দিকে দিয়ে দেব, তারপর মানে স্নান করব।
চলে যাব। আর পুরো মানে রং এখনো ওঠেনি, কপালে এখনো রং আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো। আর কিরণ কিন্তু অলরেডি আমার কোলে উঠে পড়েছে। আর মেয়েরা কিন্তু আজকে দেখো পড়াশুনো করতে শুরু করে দিয়েছে, কারণ সামনেই ওদের পরীক্ষা। তো সবাই দেখতে তো পাচ্ছ, খুব পড়াশোনায় মন দিয়েছে। বিদ্যার দেবী সরস্বতী ওদেরকে ভর হয়ে গেছে। তো চলো এখন দোকানে যাই, আজকের বাজার বার। কিরণেরও রঙগুলো উঠেনি এখনো, ওরও মুখে লেগে আছে ওই রঙগুলো, ওরও ওঠেনি লাল রঙগুলো। যাবো বাজারে, আর বাজারে তেমন কিছু নেব না, দোকানেই আসছি, দোকান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে তো দোল পূর্ণিমা, আর এই জন্য দোকানে সেরকম সেলও নেই, আর বাজারেও লোক নেই। তো যাই হোক আমাদের তো মানে বাজার সেরকম কিছু করব না, বড় মেয়েকে একটু দোকানে দাঁড় করিয়ে দিয়েছি, আমি একটু আলু নিয়ে আসবো, এই জন্য বাজারে চলে যাচ্ছি। আর কিরণের বাবা এখনো স্নান শেষ করে ওই যে কিছু একটা করছে বাড়িতে, সেরকম খেয়াল করলাম না। তো যাই হোক ও আসবে হয়তো দোকানে, আমি আলুটা নিয়েই চলে আসবো। তো এখন চলে এসেছি বাজার করে। আর বাজারে বলেছিলাম না তোমাদের শুধু আলু নেব, না গো আলু নেইনি, আলু নিয়েছি টমেটো, শসা আর পাতিলেবু। আর কি নিলাম না, আর কিছু নেইনি। আলু 2.5 কিলো নিয়েছি, শসা তোমার 500 নিয়েছি, আর টমেটো 1 কিলো, পাতিলেবু ওই যে 4টে 20 টাকা। তো জানি না তোমাদের কোথায়, মানে এখন আমাদের এই চৈত্র মাসে তো দাম বেশি পাতিলেবু। আর এখন দেখো আমার হাতে কি পার্সেল হয়ে আমাদের বাড়িতে একেবারে চলে এসছে। এইটা হলো মানে আমাদের সামনেই তো দোল উৎসবের জন্য সামনেই নীলকুমারী মা আছে, তো ওই মন্দিরে পুজো হয়। তো আজকে বলেছিলাম না একজন দাদা ভাই নিয়ে যাবে, তো সকালে দুধ নিয়ে গেছিলো, তো পুজো দিয়ে এসছে, তো প্রসাদ দোকানে দিয়ে গেছে। তো যাই হোক এখন আমি এই যে বাড়িতে বাচ্চাদের দিয়ে যাব, ওরা খাবে। হঠাৎ করেই সন্ধেবেলা কারেন্ট চলে গেল, সঙ্গে ঝড় বৃষ্টি বজ্র সবই পড়ছে। আর এই ছোট্ট ঘরের ভেতরে উনুন ঢুকিয়ে আনতে হলো। তো দেখো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর কিরণ এতটাই চিৎকার করছে, ওর বাবা এই যে বাইরে নিয়ে ওকে চালের নিচে, দেখো কতটুকু চালের নিচে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে ও তো ভেতরে ভীষণ কাঁদতে শুরু করছে যে এখানে থাকতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, সত্যি খুবই কষ্ট হচ্ছিল। এই রকম অসহায়তার মধ্যে আমাদের আজকে দিন কাটছে। দেখতেই তো পেলে কতটা সমস্যার সম্মুখীন সবাই। তো যাই হোক যেভাবে হোক দিন তো কাটাতে হবে। আর এখন কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। কি রান্না বলতে এই অবস্থায় কি রান্না করব তোমরা তো সেটা বুঝতেই পারছো। তো চলো দেখাই। তো এই যে দেখো ঘুগনি করেছি, আর কিছু করব না। আর আজকে তো পূর্ণিমা, তো ভাত খাবো না, এই জন্য দেখো এখানে মুড়ি বের করেছি। আর ওই যে এখানে দেখো শসা আছে, আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে শুরু করেছে। তো কারেন্টটা চলে গিয়েছিল, তো দুধটা কতটা দেখতেই পাচ্ছ। আর কিরণ ওইদিকে কান্না শুরু করেছে, 1 হুলি প্রায় দুধ। তো গরম হয়ে যাক। তো কারেন্টটা এখন এলো, আর মেয়েরা সবাই খেতে বসে গেছে, তো ওরা খেয়ে নিক। আর কিরণের বাবা গেছে একটু গোয়ালঘরের দিকে। তো যাই হোক এলে আমরা খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানাবে। প্লিজ তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি, গুড নাইট, টাটা।